মায়ের মহাসমাধির পরে অর্থাৎ 1920 সালে জয়রামবাটি মাতৃমন্দিরে জগদ্ধাত্রী পুজোর সময়ে পুজোর সব কাজের মধ্যে এক বিরাট শূন্যতা কিশোরী মহারাজের মনে। প্রতি বছর মা নিজে দাঁড়িয়ে থেকে জগদ্ধাত্রী পুজোর যথাবিহিত ব্যবস্থাদি করেন। এবারে মা নেই। যদিও শেষ অসুখের সময় মা জগদ্ধাত্রী পুজোয় জয়রামবাটি মাতৃমন্দিরে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন, দারুণ অভিমানে কিশোরী মহারাজের মনে হলো ঠাকুর বলেছিলেন সত্য কথা কলির তপস্যা, কিন্তু মা সত্য রক্ষা করলেন না। সহসা চর্মচক্ষে কিশোরী মহারাজ দেখলেন প্রতি বছরের মতো এবারেও সাক্ষাৎ মা এসে জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে দাঁড়িয়ে, আর পুজোর উপচার কোথায় কি রাখতে হবে কিশোরী মহারাজকে বলে দিচ্ছেন। ভাববিহ্বল কিশোরী মহারাজ মায়ের পাদপদ্মে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেলে মা অন্তর্হিতা হলেন। কিশোরী মহারাজ উপলব্ধি করলেন মা নিত্যা হয়েও জগদ্ধাত্রী রূপে ভক্তের বিশেষ পূজা গ্রহণ করেন। তথ্যসূত্র স্বামী পরমেশ্বরানন্দের লেখা গ্রন্থ জয়রামবাটি ও শ্রী শ্রী মা। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের উদ্দেশ্যে। ধন্যবাদ।